ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশও চায় সম্পর্ক বজায় রাখতে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে একথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বৈঠকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়, তবে এ প্রক্রিয়া লম্বা বলে জানান ডোনাল্ড লু। তিনি জানান দুই দেশের সম্পর্কে অস্বস্তিকর বিষয়গুলো সমাধানে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু জানান সম্পর্কে আস্থা ফেরাতেই তার সফর। এদিকে গাজায় শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে লু জানান তারা কাজ করছেন শান্তি স্থাপনে, তবে নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নতুন একটি অধ্যায়ের প্রত্যাশা করছে। গত বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক উত্তেজনা ছিল, যা প্রশমনের চেষ্টা করছে দুপক্ষই। আমি তাকে আরো অনুরোধ জানিয়েছি যে আমরা বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার যে পরিকল্পনা করেছি সেখানে যাতে ইউএস ইনভেস্টমেন্ট, কিছু ইউএস ইনভেস্টমেন্ট ইতিমধ্যেই আছে, আরও যাতে ইউএস ইনভেস্টমেন্ট বাড়ানো হয় এবং আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যাতে করে আরও বেশি করে ইউএস ইনভেস্টমেন্ট আসে সে নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছি। আমরা ইতিবাচক বিষয়গুলো নিয়ে সহযোগিতা বাড়াতে চাই। আমরা নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেছি। বাংলাদেশের আরও বেশি শিক্ষার্থী যাতে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানি নিয়েও কথা বলেছি। কিভাবে এ নিয়ে একসাথে কাজ করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে। Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption.